ভিউয়ার্স, উনি আমার পেশেন্ট মোহাম্মদ নুরুজ্জামান, 23 বছর বয়স। বাসা কোথায় নুরুজ্জামান? যে শরীয়তপুর থেকে আমার কাছে এসেছিলেন কানের সমস্যা নিয়ে। ওনার বাম কানের টোটাল হিয়ারিং লস, কানে কিচ্ছু শুনেন না, শুধুমাত্র একটা কানই ওনার অ্যাক্টিভ ছিল, ডান কান, সেটাতেও হিয়ারিং লস ছিল, কানের পর্দা ফুটা ছিল, অনলি হিয়ারিং ইয়ার ছিল। আমি 2024 সালের জানুয়ারি মাসের 3 তারিখে ওনার ডান কান অপারেশন করি। ওনার ডান কানে লিমিটেড কোলিস্টিটোমা ছিল, সেটা আমি অপসারণ করি। ওনার কানে আমরা জানি 3টা হাড্ডি থাকে, যে হাড় দিয়ে আমরা শুনতে পারি, সেখানে একটি হাড় ইনকাস, সেটা ইরোডেড ছিল। আমরা অসিকুলোপ্লাস্টি করে নতুন করে হাড্ডি প্রতিস্থাপন করি, কানের পর্দা বসাই এবং অ্যাটিক রিজন রিকনস্ট্রাকশন করি। অপারেশনের 2 মাস পরই ওনার কানের পর্দা আলহামদুলিল্লাহ জোরে লেগে যায়, হাড্ডিগুলো জায়গা মতো প্রতিস্থাপিত হয়েছে। উনি কানে এখন আগের চেয়ে ভালো শুনছে। ওনার মুখে শুনি উনি এখন কেমন শুনছে। নুরুজ্জামান সাহেব কেমন আছেন? তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অপারেশনের আগে কি সমস্যা ফিল করতেন আর এখন কেমন আছেন আমাদের একটু জানান। স্যার আমার প্রথমত সমস্যা হচ্ছে কানের ভিতরে পানি ঢুকে আমার পর্দা ছিদ্র হয়ে গেছিলো, তো এখান থেকে অনেক কানে কম শুনতাম, কে কিছু বললে শুনতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো লাগতেছে অপারেশনের পরে। ভালো শুনেন আগের চেয়ে? জি স্যার, আগে তো অনেক ভালো শুনি। আলহামদুলিল্লাহ। কান খোঁচাবেন না, ঠান্ডা খাবেন না, ঠান্ডা লাগাবেন না, তাইলে ইনশাআল্লাহ কান ভালো থাকবে। যেহেতু আপনার এই কানটা টোটালি ড্যামেজ, এখন এই কান অনেকখানি ইমপ্রুভ আছে, পর্দা লেগে গেছে। সো এই কানে যাতে কম না শুনেন, সেই জন্যই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। যখনই ঠান্ডা লাগবে আমরা যে ঠান্ডার ওষুধগুলো দিলাম সেগুলো খাবেন। আমার কাছে যদি আসতে না পারেন তাইলে এলাকার মধ্যেই যে কোনো ডাক্তার দেখায় ঠান্ডার ওষুধগুলো খেয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। কানে যত নেবেন ভালো থাকবেন।